ওয়েলকাম বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাই। সকলে কেমন আছো অবশ্যই বলবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে ভিডিও কেমন লাগে। তো ভিডিও শুরুতে একটু বলি যে সময়ের অভাবের জন্য আমি কর্মক্ষেত্রের বিস্তারিত ভিডিও আনতে পারছি না। তার ডেসক্রিপশনে আমি ডাউনলোড লিঙ্কটি দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে দেখে নিও। তো দেখতে পাচ্ছ এটি 1 ফেব্রুয়ারি 2025 একদম লেটেস্ট কর্মসংস্থান। তো প্রথমে যে খবরটি আসছে দেখো, রেলে 32,438 গ্রুপ ডি পদে দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে। তো দেখো দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, চলবে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। শূন্য পদ দেখো, পূর্ব রেলে 1817, দক্ষিণ পূর্ব রেলে 1044, পূর্ব উপকূল 964, উত্তর রেলে 4785, উত্তর পূর্ব সীমান্ত রেলে 2048। তো বিস্তারিত একটু বলে দিই। তো দেখো, কলকাতা, গুয়াহাটি, পাটনা, রাঁচি, ভুবনেশ্বর সহ সারা ভারতের 17টি রেলওয়ে রিক্রুট বোর্ডের মাধ্যমে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন, অ্যাসিস্ট্যান্ট লোকো, এই ধরনের বিভিন্ন পদ আছে। সেই সমস্ত পদে কিন্তু নেওয়া হবে 32,438 জন ছেলে মেয়ে। তো কারা যোগ্য দেখো, মাধ্যমিক পাস ছেলে মেয়েরা আবেদন করতে পারে। এনসিভিটি বা এনসিভিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো ট্রেডে আইটিআই কোর্স পাস হলে কিংবা এনসিভিটির অনুমোদিত ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট কোর্স পাস হলেও যোগ্য। ওপরে সব পদের বেলায় বয়স হতে হবে 1/1/2025 হিসেবে 18 থেকে 34-এর মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে। সাধারণের বেলায় 2/1/1989 থেকে 1/1/2007 মধ্যে, ওবিসিদের বেলায় 2/1/1986 থেকে 1/2/2007 মধ্যে, তফসিলিদের বেলায় দেখো 2/1/1984 থেকে 1/1/2007 মধ্যে। তফসিলিরা কিন্তু 5 বছর, ওবিসি 3 বছর। বিধবা বিবাহ মহিলারা পুনর্বিবাহ না করলে কিন্তু যথারীতি ছাড় পাবে। দৃষ্টিশক্তি দেখো A2, A3, B1, C1, মূল মাইনে দেখো 18,000 টাকা। এই পদের বিজ্ঞপ্তি নম্বর CN08/2024। ঠিক আছে, তো বিস্তারিত আমি যাব। দেখো এই যে, তো প্রার্থী বাছাই পরীক্ষা দেখো, সব রেলওয়ে রিক্রুট বোর্ডের বেলায় কিন্তু প্রার্থী বাছাইয়ের জন্য কম্পিউটার বেসড টেস্ট হবে, শারীরিক সক্ষমতার পরীক্ষা ও সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। নতুন কম্পিউটার বেসড টেস্ট হবে অনলাইনে। এই পরীক্ষায় 100টি অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে। এইসব বিষয়ে দেখো, জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স 20 নম্বরে 20টি, অঙ্ক 25টি, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 30টি, জেনারেল সায়েন্স 25টি। সময় থাকবে 1.5 ঘন্টা। কলকাতা, রাঁচি, গুয়াহাটি রেল রিক্রুট বোর্ডের বেলায় প্রশ্ন হবে, কিন্তু বাংলায় নেগেটিভ মার্কিং আছে। তো তোমরা একটু খেয়াল করে পরীক্ষাটা দিও, কারণ নেগেটিভ মার্কিং আছে। অনেকে ভুল করে, যার জন্য নেগেটিভ হয়ে যায়। তো প্রতিটি 3টি ভুল প্রশ্নের উত্তরের জন্য 1 নম্বর কিন্তু কাটা যাবে। পরীক্ষার কল লেটার ওয়েবসাইট থেকেই ডাউনলোড করে নিতে হবে। সফল হলে শারীরিক সক্ষমতা পরীক্ষা। এই পরীক্ষায় থাকবে দেখো, ছেলেদের বেলায় 35 কেজি ওজন নিয়ে 2 মিনিটে 100 মিটার দূরত্ব লিফট ও বহন করা একবার সুযোগ পাবে। 4 মিনিট 15 সেকেন্ডে 1000 মিটার দৌড়াতে হবে, একবারই সুযোগ। মেয়েদের বেলায় দেখো, 20 কেজি ওজনের বস্তুকে নিয়ে 2 মিনিটে 100 মিটার দূরত্ব লিফট বহন করা সুযোগ কিন্তু একবার, আর 5 মিনিট 40 সেকেন্ডে 1000 মিটার। তো এটাও একবার সুযোগ। এরপর হবে সার্টিফিকেট ভেরিফিকেশন, সবশেষে ডাক্তারি পরীক্ষা। দরখাস্ত করবে দেখো অনলাইনে 22 ফেব্রুয়ারির মধ্যে। যিনি যে রেলওয়ে রিক্রুট বোর্ডে দরখাস্ত করতে চান সেই বোর্ডের কিন্তু ওয়েবসাইটে গিয়েই দরখাস্ত করতে হবে। এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, রঙিন ফটো 20 থেকে 50 কেবির মধ্যে, সিগনেচার 50 থেকে 100 কেবির মধ্যে, আর তফসিলিতে বেলায় কাস্ট সার্টিফিকেট দেখো 50 থেকে 100 কেবির মধ্যে স্ক্যান করে নিতে হবে। তারপর পরীক্ষার ফি বাবদ যাবতীয় 500 টাকা দিতে হবে, এবং প্রতিবন্ধী মহিলা, প্রাক্তন সমরকর্মী, ট্রান্সজেন্ডার এদের কিন্তু 250 টাকা দিলে হবে। অনলাইনেও দেওয়া যাবে, ডেবিট ক্রেডিট নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দেওয়া যাবে 24 ফেব্রুয়ারির মধ্যে। টাকা জমা দেওয়ার পর দেখো, সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা প্রিন্ট করে নেবে। দরখাস্ত করতে যদি ভুল হয় সংশোধন করতে পারবে 25 ফেব্রুয়ারি থেকে 6 মার্চের মধ্যে। তো দেখো, সাধারণ প্রার্থীরা প্রথম পর্যায়ে পরীক্ষা দিয়ে 400 টাকার, তফসিলি, সমরকর্মী এই সমস্ত সংখ্যালঘু অর্থনৈতিকভাবে দুর্বল 250 টাকা ফেরত পাবে। কোন রেলওয়ে রিক্রুট বোর্ডের কোন ওয়েবসাইটে দরখাস্ত করবে দেখো, কলকাতার বেলায় আরআরবি কলকাতা। এইভাবে দেখো বিভিন্ন রেল এবং তাদের ওয়েবসাইট এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো তোমরা এগুলো পজ দিয়ে দেখে নিও।
দেখো কোন রেলের রিক্রুট বোর্ডের অধীনে কটি শূন্যপদ, দেখো পূর্ব রেলে দেখো 1817টি। তার মধ্যে এবার বিভিন্ন এখানে পদ আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি, বাকিটা তোমরা স্ক্রল ডাউন করে তোমরা পজ দিয়ে দেখিয়ে নিও। ঠিক আছে, আমি দেখিয়ে দিলাম, তোমরা পজ দিয়ে দেখে নিও। 7 নম্বর দেখো, 8 নম্বর দেখো অ্যাসিস্ট্যান্ট অপারেশন, 9 নম্বর এই যে, 10 নম্বর দেখো, তো 11 নম্বর 12 নম্বর। ঠিক আছে, এগুলো তোমরা এই যে 13 নম্বর তোমরা এগুলো পজ দিয়ে অবশ্যই দেখবে। ঠিক আছে, 15 নম্বর 16, ঠিক আছে, 16 নম্বরের আবার ক খ আছে। ঠিক আছে, এবার খ দেখো দক্ষিণ পূর্ব রেল, দক্ষিণ পূর্ব রেলের আবার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর দেখো, 7 নম্বর 8 নম্বর 9 10 11 12 13। তো দেখো গ উত্তর পূর্ব রেলে, গয়ের 1, গয়ের 2 3 4 5 6 7 হলো। নেক্সট দেখো 8 9 10 11। এগুলো সব পদ তোমরা ভিতরের বিস্তারিতগুলো কিন্তু অবশ্যই পজ দিয়ে দেখবে, আমি শুধু দেখিয়ে দিলাম। ঘ দেখো পশ্চিম রেল মুম্বাই, যার শূন্যপদ 4672টি। এখানে দেখো 1 2 3 4, ঠিক আছে, 5 6 7 8 9 10 11 12 13। তারপর দেখো উত্তর পশ্চিম রেলে 1 2, এই হচ্ছে 3 4 5 6, ঠিক আছে, 7 8 9 10 11 12 13। তারপরে দেখো দক্ষিণ পশ্চিম রেলে, তো দেখো এরও ভাগ আছে 1 2 3 4 5 6 7, তারপরে 8 9 10 11 12 হলো, 13 14 15। তারপর দেখো পশ্চিম মধ্য রেলে জবলপুর, তো এরও দেখো 1 2 3, 3 পরে 4 হবে, 5 করেছে মিস্টেক, 6 7 8 9 10 10। তারপরে দেখো 11 12 13 14 15 হলো। তারপর দেখো দক্ষিণ পূর্ব মধ্য রেলে বিলাসপুর, 1 2 3 4 5 6। তারপর দেখো 7 8 9 10 11 12 13 14 হলো, 13 14 হলো। তারপরে হচ্ছে উত্তর রেলে নয়াদিল্লি, তার 1, একের পরে দেখো 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 হলো। তারপরে দক্ষিণ রেলে চেন্নাই, তার দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 হলো। উত্তর পূর্ব রেল গোরখপুর, তার দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তারপরে উত্তর পূর্ব সীমান্ত রেল গুয়াহাটি, তার দেখো 1 2 3 4 5 6। তারপরে দেখো 7 8 9 10 11। তারপরে দেখো সেন্ট্রাল রেল মুম্বাই, 1 2 3 4, এখানে এইভাবে আছে, হ্যাঁ, 5 6 7 8
9, 10, 11। পূর্ব মধ্য রেল হাজিপুর, তারও দেখো এইভাবে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 7-এর পরে 8, 9, 10, 11, 12। তারপর উত্তর মধ্য রেল প্রয়াগরাজ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 হলো। তারপরে দক্ষিণ মধ্য রেল সেকেন্দ্রাবাদ, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। ঠিক আছে, তো বন্ধুরা এই আপডেটটা এখানে শেষ হচ্ছে। তোমাদের যার যেখানে প্রয়োজন অবশ্যই তোমরা পজ দিয়ে দেখে নিও। ঠিক আছে, কারণ এতটা বিস্তারিত বলতে গেলে সম্ভব না বলা, তো সেজন্য আমি স্ক্রল ডাউন করে দিয়েছি। তোমরা আস্তে আস্তে পজ দিয়ে দিয়ে কিন্তু দেখে নিও, সুন্দর করে দেখিয়ে দিলাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর কিভাবে বললে তোমাদের ভালো হয় সেগুলোও জানাবে। তোমাদের মতামত বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও অবশ্যই। তো তোমরা দেখতে থাকো, আমি এগুলো একটু মুছে দিই, কারণ পরে যখন আবার স্ক্রল ডাউন করে দেবো তখন একটু দেখতে খারাপ লাগে। আমি এবার নেক্সট আপডেটে যাব বন্ধুরা, তোমরা দেখতে থাকো। ঠিক আছে, তো বন্ধুরা পরবর্তী আপডেট দেখো, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স CISF এর 1124 কনস্টেবল ড্রাইভার অপারেটর নিচ্ছে। এটা মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য। ঠিক আছে, তো দেখো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, আর মোটর ভেহিক্যাল বা ট্রান্সপোর্ট ভেহিক্যাল, হালকা মোটর ভেহিক্যাল বা মোটর সাইকেল গিয়ার সহ চালানোর বৈধ লাইসেন্স থাকলেও ওই দুই পদের জন্য কিন্তু ডাইরেক্ট প্রার্থী হিসেবে আবেদন করতে পারে। হালকা ভারী গাড়ি চালানোর কাজ অন্তত 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা হিসাব করা হবে হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স পাওয়ার তারিখ থেকে। বয়স দেখো 4/3/2025 হিসেবে। তবে বিস্তারিত আমি যাব, দেখো এখানে আছে 21 থেকে 27-এর মধ্যে, তফসিলি 5 বছর, OBC 3 বছর, CISF কর্মরত এই সমস্ত যারা আছে 10 বছর, আর প্রাক্তন সমরকর্মী যথারীতি ছাড় পাবে। শরীরের মাপযোগ দেখো, তো লম্বা 167 সেমি, অসম, ত্রিপুরা, গোর্খা, সিকিমের ছেলেরা কিন্তু 7 সেমি ছাড় পাবে। বুকের ছাতি না ফুলিয়ে 80, ফুলিয়ে 85, অসম, ত্রিপুরা, গোর্খা, সিকিমরা কিন্তু 2 সেমি, তফসিলি উপজাতিরা 4 সেমি ছাড় পাবে। উচ্চতা বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, ওজন হতে হবে, দৃষ্টিশক্তি হতে হবে দেখো চশমা ছাড়া, দূরের বেলায় 6/6, উভয় চোখে 6/9 পর্যন্ত সংশোধনযোগ্য। ভাঙা হাঁটু, পায়ের চ্যাটালো পাতা, ধনুকের মতো পা, শিরাস্ফীতি, বর্ণান্ধতা বা অন্য শারীরিক ত্রুটি থাকলে কিন্তু আবেদনের যোগ্য নন। মূল মাইনে দেখো 21,700 থেকে 69,100 টাকা। শূন্য পদ 1,124টি, এর মধ্যে কনস্টেবল, ড্রাইভার, ডাইরেক্ট পদে কিন্তু 845টি। ঠিক আছে, এগুলো তোমরা দেখে নিও। ড্রাইভার কাম অপারেটর কনস্টেবল দেখো এই পদে 279টি। তো প্রার্থী বাছাই পদ্ধতি দেখো, প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে বয়স, শিক্ষাগত যোগ্যতা, উচ্চতা, বুকের ছাতি, ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা ইত্যাদি দেখা হবে। ওপরের শারীরিক সক্ষমতার পরীক্ষা থাকবে। 3 মিনিট 15 সেকেন্ডে 800 মিটার দৌড়, 3 সুযোগে 11 ফুট লং জাম্প, 3 সুযোগে 3.5 ফুট হাই জাম্প। ওপরের সব পরীক্ষা কোনো একটিতে সফল না হলে কিন্তু বাতিল করা হবে। পরীক্ষা শারীরিক সক্ষমতার পরীক্ষা সফল হলে 130 নম্বরের ট্রেড টেস্ট হবে। এইসব বিষয়ে দেখো হালকা গাড়ি চালানো টেস্ট হবে, ড্রাইভিং 50 নম্বর, ভারী গাড়ি টেস্ট হবে, ড্রাইভিং 50 নম্বর, মোটর মেকানিকের কাজে জ্ঞান ও ছোটোখাটো গাড়ি মেরামতের কাজে পরীক্ষা 30 নম্বর, কোয়ালিফাইং নম্বর হিসেবে হালকা গাড়ি চালানোর জন্য 25, ভারী গাড়ি চালানোর জন্য 25 আর মোটর মেকানিকের জন্য 15 নম্বর পেতে হবে। সফল হলে 100 নম্বরের MCQ হবে। জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ অফ এলিমেন্টারি ম্যাথমেটিক্স, analytical aptitude, ability to observe and
ডিস্টিংগুইশ, ইংরেজি বেসিক নলেজ, সময় থাকবে 120 মিনিট, নেগেটিভ মার্কিং নেই। লিখিত পরীক্ষায় 35% পেলে কিন্তু কোয়ালিফাই, আর তফসিলি ওবিসি হলে 33% কোয়ালিফাই, ঠিক আছে। তো এরপর হবে ডাক্তারি পরীক্ষা। দরখাস্ত করার পদ্ধতি দেখো, অনলাইনে করতে হবে 3 ফেব্রুয়ারি থেকে 4 মার্চের মধ্যে। ওয়েবসাইটটা হচ্ছে এই যে, ঠিক আছে। এই জন্য বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার, বয়স, শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র স্ক্যান করে নিতে হবে। প্রথমে ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে যাবতীয় তথ্য দিয়ে, তখন ইউজার আইডি পাসওয়ার্ড পাবে। তারপর ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে ফটো, সিগনেচার আপলোড করলে নাম রেজিস্ট্রেশন কিন্তু হয়ে যাবে। তারপর ফি বাবদ 100 টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা অনলাইনে স্টেট ব্যাংকের চালানের মাধ্যমে জমা দিতে হবে। তফসিলি প্রাক্তন সমরকর্মীদের ফি লাগবে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিতে হবে। আরও বিস্তারিত তথ্য ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবে। তো আশা করি বন্ধুরা তোমাদের ভিডিওগুলো অবশ্যই ভালো লাগে। তো ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও, আর যারা মনে করবে যে সাবস্ক্রাইব করে রাখার প্রয়োজন অবশ্যই করে রাখবে, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। এটুকুই চাওয়া পাওয়া, এর বেশি আর কি কিছু না। তো আমি নেক্সট আপডেটে যাব বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা চলে আসছি নেক্সট আপডেটে। দেখো, ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে কেন্দ্রের সেরা পদে 779 চাকরি। তো দেখো, এটা কেন্দ্র রাজ্য সরকারের সেরা পদে চাকরির জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন 2025 সালের সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে 779 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। যে কোনো শাখার পাস বা অনার্স গ্র্যাজুয়েট ছেলে মেয়েরা আবেদন করতে পারে। যারা ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষা দেবে তারা আবেদনের যোগ্য, কিন্তু মেন পরীক্ষায় দরখাস্ত করার সময়, ঠিক আছে। তো এটা একটু বিস্তারিত বলে দিই। মার্কশিট এই যে, ঠিক আছে, মার্কশিট বা সার্টিফিকেটে প্রত্যাহিত নকল পাঠাতে হবে। বয়স দেখো 1/8/25 হিসেবে 21 থেকে 32-এর মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/8/1993 থেকে 1/8/2004-এর মধ্যে। তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর, দৈহিক প্রতিবন্ধী 10 বছর, প্রাক্তন সমরকর্মী যথারীতি 4 পাবে। সাধারণ প্রার্থীরা 6 বার, ওবিসিরা 9 বার, তফসিলিরা যতবার খুশি এই পরীক্ষা দিতে পারে। শূন্যপদ 979টি, এর মধ্যে প্রতিবন্ধীদের জন্য 38টি পদ কিন্তু সংরক্ষিত আছে। চাকরি হবে এইসব ক্যাডারে: ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, P&T অ্যাকাউন্ট অ্যান্ড ফিনান্স সার্ভিস, ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস গ্রুপে। এই সমস্ত এখানে বিভিন্ন পদ দেওয়া আছে, ঠিক আছে। এগুলো তোমরা একটু পজ দিয়ে দেখে নিও। মেন বিষয়গুলো বলে দিই। প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। 2025 সালে সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা, 25শে মে হবে। এইসব কেন্দ্রে কলকাতা, শিলিগুড়ি, কটক, গ্যাংটক, রাঁচি, পাটনা, দিসপুর, গুয়াহাটি, ত্রিপুরা, আগরতলা, ঠিক আছে, আইজল, শিলং, পোর্ট ব্লেয়ার, এই সমস্ত জায়গায় হবে। দেখো, প্রিলিমিনারি পরীক্ষা অবজেক্টিভ চয়েস টাইপের মোট 400 নম্বরের 2টি পেপারে পরীক্ষা হবে। প্রথম পেপারে থাকবে এসব বিষয়: জাতীয় আন্তর্জাতিক বিষয়ের উপর সাম্প্রতিক ঘটনা, ভারতীয় ইতিহাস, ভারতের স্বাধীনতা সংগ্রাম, ভারতের ভূগোল, শারীরিক সামাজিক অর্থনৈতিক ভূগোল, ভারতের রাষ্ট্র নীতি, তাৎপর্য, সংবিধান, ঠিক আছে। তো তারপরে দেখো, পলিটিক্যাল সিস্টেম, পঞ্চায়েতি রাজ, পাবলিক সার্ভিস অধিকার ইত্যাদি, অর্থনৈতিক সামাজিক উন্নয়ন, দীর্ঘস্থায়ী উন্নয়ন, দরিদ্র অন্তর্ভুক্তিকরণ, প্রাকৃতিক বৈচিত্র্য, সামাজিক ক্ষেত্রে উদ্যোগ, পরিবেশ ভারসাম্য, আবহাওয়া পরিবর্তন, জীব বৈচিত্র্য, সাধারণ বিজ্ঞান, ঠিক আছে। দ্বিতীয় পেপারে থাকবে এইসব বিষয়। দেখো, কম্প্রিহেনশন, জনসংযোগ, দক্ষতা সহ ব্যক্তিত্ব, দক্ষতা, লজিক্যাল রিজনিং, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, সিদ্ধান্ত নেওয়া, ঠিক আছে, সমস্যার সমাধান, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, বেসিক নিউমেরিক্স, নিউমারেসি, সংখ্যা ও তার সম্পর্ক, দ্রাঘিমাংশ, মাধ্যমিক লেভেলের থাকবে। ডাটা ইন্টারপ্রিটেশন, চার্ট, গ্রাফ, টেবিল, ডাটা সাপিয়েন্সি মাধ্যমিক লেভেলের থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন স্কিল থাকবে। প্রতিটি পেপারে 200 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। সময় 2 ঘন্টা। প্রশ্ন হবে ইংরেজি, হিন্দিতে। এই পরীক্ষা নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.33 নম্বর কাটা হবে। প্রিলিমিনারি পরীক্ষা সফল হলে মোট শূন্যপদের 12 থেকে 13 গুণ প্রার্থীকে মেনের জন্য রাখা হবে। মেন পরীক্ষায় থাকবে দেখো 2625 নম্বর, কোয়ালিফাইং পেপার 600 নম্বর, মেধাভিত্তিক 1750 নম্বর, 7টি পেপার, পার্সোনালিটি টেস্ট 275 নম্বর, ঠিক আছে। তো 600 নম্বরের কোয়ালিফাইং পেপারে আছে দেখো 2টি। প্রথম পত্র ভারতীয় ভাষা, যে কোনো একটি ভাষা, 300 নম্বর। 2 হচ্ছে দ্বিতীয় পত্র ইংরেজি, 300 নম্বর। এছাড়া মেধাভিত্তিক পেপারগুলি হলো দেখো, প্রথম পত্র প্রবন্ধ লেখা 250, দ্বিতীয় পত্র জেনারেল স্টাডিজ, ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি, বিশ্বের ভূগোল, ইতিহাস 250 নম্বর। তৃতীয় পত্র হচ্ছে জেনারেল স্টাডিজ,
সংবিধান, রাষ্ট্রনীতি, সামাজিক বিচার, আন্তর্জাতিক সম্পর্ক 250 নম্বর। চতুর্থ পত্র দেখো জেনারেল স্টাডিজ, প্রযুক্তি, অর্থনৈতিক উন্নয়ন, বায়ো ডাইভার্সিটি, এনভায়রনমেন্ট, সিকিউরিটি অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট 250 নম্বর। পঞ্চম পত্র দেখো জেনারেল স্টাডিজ 4, ঠিক আছে। এথিক্স, ইন্টিগ্রিটি আর অ্যাপটিটিউড 250 নম্বর। ষষ্ঠ পত্র দেখো ঐচ্ছিক বিষয়ের প্রথম পত্র 250 নম্বর। সপ্তম পত্র ঐচ্ছিক বিষয় দ্বিতীয় পত্র 250 নম্বর, ঠিক আছে। তো দেখো মেন্সে 9টি পেপারে পরীক্ষা দিতে হবে। ডেসক্রিপ্টিভ টাইপের ঐচ্ছিক বিষয় বাঁচতে হবে এইসব বিষয় থেকে। তার মধ্যে এগ্রিকালচার, অ্যানিম্যাল হাজবেন্ডারি আর ভেটেনারি সায়েন্স। এখানে দেখো বিভিন্ন দেওয়া আছে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। ঐচ্ছিক বিষয় হিসেবে এই কম্বিনেশন বিষয় নিতে পারবে না তোমরা, ঠিক আছে। তার মধ্যে এগুলো দেখো এখানে দেখিয়ে দেওয়া হলে, তো এগুলো একটু পজ দিয়ে দেখে নিও। মেন পরীক্ষায় সফল হলে দেখো 275 নম্বরে ইন্টারভিউ হবে। চূড়ান্ত তালিকা তৈরির সময় প্রিলিমিনারি পরীক্ষায় পাওয়া নম্বর ধরা হবে না। দরখাস্ত করবে অনলাইনে 11 ফেব্রুয়ারির মধ্যে। ওয়েবসাইটে গিয়ে দেখো এই যে হচ্ছে ওয়েবসাইট upsconline.gov.in এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার জেপিইজি ফরম্যাটে 40 কেবির বেশি হবে না। তো ফটো 30 কেবি, সিগনেচার 10 কেবি, ঠিক আছে, স্ক্যান করে নিতে হবে। তারপরে ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার ফি বাবদ 100 টাকা দিতে হবে। আর তফসিলি প্রতিবন্ধী মহিলাদের ফি লাগছে না। টাকা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে কোনো শাখায় নগদে জমা দিতে পারেন 10 ফেব্রুয়ারির মধ্যে। এছাড়াও নেট ব্যাঙ্কিং কিংবা ভিসা, মাস্টার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু 11 ফেব্রুয়ারির মধ্যে জমা দেওয়া যাবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিতে হবে। আরও বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। তো ফর্ম পূরণ করার পর কোনো ভুল হয়ে থাকলে তা এডিট করতে পারো 12 থেকে 18 ফেব্রুয়ারির মধ্যে, ঠিক আছে। তো মোটামুটি এর আপডেটটা এখানে শেষ হচ্ছে। আমি নেক্সট আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে থেকো। নেক্সট আপডেটে যাবো দেখো বন্ধুরা, যেটা হচ্ছে কোস্টগার্ডে 300 নাবিক নিচ্ছে। এটা ভারতীয় উপকূল রক্ষী বাহিনী, ঠিক আছে। ইন্ডিয়ান কোস্টগার্ড নাবিক, ডোমেস্টিক ব্রাঞ্চ নাবিক, এরপর 300 জন নিচ্ছে। এই পদের ব্যাচ নম্বর হচ্ছে এই যে। তো কারা কোন পদের জন্য যোগ্য দেখো। নাবিক হচ্ছে অঙ্ক ফিজিক্স বিষয় নিয়ে সায়েন্স শাখার উচ্চ মাধ্যমিক পাশ ছেলেরা আবেদন করতে পারে। বয়স 18 থেকে 22 বছরের মধ্যে হতে হবে। আর তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর ছাড় পাবে। দৃষ্টিশক্তি দেখো চশমা ছাড়া 6/6, খারাপ চোখে 6 নয়, চশমা থাকলে যোগ্য নন। বেসিক পে দেখো 21,700 টাকা, ঠিক আছে। তো এখানে দেখো এরপরে আছে শরীরের মাপযোগ দেখো 157 সেমি। আর গোর্খা, নেপালি আর অসমিয়াদের বেলা 152 সেমি। আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে ওজন। আর বুকের ছাতি দেখো অন্তত 5 সেমি, প্রসারণক্ষম থাকতে হবে। স্বাভাবিক শ্রবণ শক্তি, দুপাটি অক্ষত দাঁত থাকা দরকার। রোগমুক্ত শরীর দরকার। শারীরিক মানসিকভাবে সুস্থ থাকতে হবে। এছাড়া রেশন ভাতা, পোশাক ভাতা, ডাক্তারি খরচ, সরকারি আবাসে পরিবার সহ থাকার সুযোগ কিন্তু। আর যাতায়াত ভাড়ায় ছাড় 10 লাখ টাকা পর্যন্ত গ্রুপ বিমা, পেনশন, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ক্যান্টিন, ঋণ ইত্যাদি সুযোগ পাওয়া যাবে। কিন্তু ট্রেনিং হবে ওড়িশা INS চিল্কায়। ট্রেনিং চলার সময় যাবতীয় খরচ সরকার বহন করবে। শূন্যপদ 260টি, ঠিক আছে। নাবিক দেখো ডোমেস্টিক ব্রাঞ্চ, এটাও মাধ্যমিক পাশ ছেলে আবেদন করতে পারে। বয়স হচ্ছে 18 থেকে 22-এর মধ্যে হতে হবে। আর আগের মতোই সব সেম থাকছে, ঠিক আছে। তো এটাও দেখো ট্রেনিং চলার সময় যাবতীয় খরচ সরকার বহন করবে, ঠিক আছে। তো প্রার্থী বাছা হবে দেখো 3টি ধাপে। প্রথম ধাপে কম্পিউটার বেসড অনলাইন পরীক্ষা হবে এপ্রিলে। দ্বিতীয় ধাপে পরীক্ষা হবে জুনে। তৃতীয় ধাপে পরীক্ষা হবে সেপ্টেম্বরে। আর নাবিক পদের বেলা দেখো প্রথম পাঠে লিখিত পরীক্ষা হয়। অবজেক্টিভ টাইপের পাঠে 60 নম্বরে 60টি প্রশ্ন হবে। এসব বিষয়ে অঙ্ক 20টি, বিজ্ঞান 10টি, ইংরেজি 15টি, রিজনিং 10টি, জিকে 15টি, সময় 45 মিনিট, ঠিক আছে। আর 30 নম্বর পেলে কোয়ালিফাইং হবে। আর তফসিলি 27 পেলে কোয়ালিফাইং হবে। নাবিক জেনারেল ডিউটি পদের বেলায় দেখো লিখিত পরীক্ষায় অবজেক্টিভ পার্টে 50 নম্বরে থাকবে, ঠিক আছে। তো এগুলো তোমরা দেখে নিও। দরখাস্ত করবে অনলাইনে 11 থেকে 25 ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইটে গিয়ে। এই জন্য প্রথমে পাসপোর্ট মাপের ফটো 10 থেকে 40 কেবির মধ্যে, সিগনেচার 10 থেকে 30 কেবির মধ্যে, আর বয়স, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি প্রমাণপত্র স্ক্যান করে নিতে হবে।
তো ওয়েবসাইটে গিয়ে আই এগ্রিতে ক্লিক করে অনলাইন অ্যাপ্লিকেশানে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর ফি বাবদ 300 টাকা অনলাইনে জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট করে নিতে হবে। আরও বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। ঠিক আছে, তো এই আপডেটটা বন্ধুরা এখানে শেষ হলো। আমি নেক্সট আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো, ইন্ডিয়ান অয়েলে 696 অ্যাপ্রেন্টিস নিচ্ছে। এটা হচ্ছে কলকাতা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের মার্কেটিং ডিভিশন। পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, অসম, সিকিম এই সমস্ত রাজ্যে কিন্তু 696 জন ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোনটির জন্য যোগ্য দেখো, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, ডিসিপ্লিন, মেকানিক্যাল এই সমস্ত পদে 3 বছর ডিপ্লোমা কোর্স পাশে কিন্তু মোট অন্তত 50% আর তফসিলি প্রতিবন্ধী হলে 45% নম্বর পেয়ে থাকলে যোগ্য। 12 মাসের কিন্তু ট্রেনিং হবে। ঠিক আছে, এরপর বিস্তারিত দেখো। তো এই যে আর টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, ডিসিপ্লিন, ইলেকট্রিক্যাল এই সমস্ত পদে ইঞ্জিনিয়ারিং 3 বছর ডিপ্লোমা কোর্স পাস হলে আর 50% নম্বর পেয়ে থাকলে আর তফসিলি প্রতিবন্ধী 40% পেয়ে থাকলে যোগ্য। তারপর দেখো টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, ডিসিপ্লিন, ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, এইভাবে বিভিন্ন পদ দেওয়া আছে। আমি বিস্তারিত এত বলছি না, তোমরা এগুলো পজ দিয়ে দেখে নিও। ঠিক আছে, আমি একটুখানি পদগুলোকে হাইলাইট করে দিলাম, বাকিটা তোমরা অবশ্যই পজ দিয়ে দেখে নিও। তো দেখো, কোন রিফাইনারিতে কটি শূন্যপদ সেটা এখানে দেওয়া আছে। জেলা, রাজ্য অনুযায়ী পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ঠিক আছে, অসম, বিহার, এইভাবে দেখো সব দেওয়া আছে। ঠিক আছে, তো আমি একটুখানি স্ক্রল ডাউন করে দিলাম হালকা করে, তোমরা অবশ্যই পজ দিয়ে দেখে নিও। তো দেখো, সব ক্ষেত্রে বয়স হতে হবে 31/1/2025 হিসেবে 18 থেকে 24-এর মধ্যে। তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর, প্রতিবন্ধী যথারীতি ছাড় পাবে। ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড পাবে। পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, অসম, সিকিম, ত্রিপুরা, নাগাল্যান্ড এই সমস্ত দ্বীপপুঞ্জের অফিসের পদের বেলায় বিজ্ঞপ্তি নম্বর দেখো এই যে। ঠিক আছে, আর মহারাষ্ট্র, গুজরাট এই সমস্ত রাজ্যের বেলায় তার বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে এই যে। প্রার্থী বাছা হবে কিন্তু মেধার ভিত্তিতে। আগ্রহী প্রার্থীদের প্রথমে অনলাইনে নাম রেজিস্ট্রেশন করতে হবে। মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, গোয়া এই সমস্ত ক্ষেত্রে কিন্তু 7 ফেব্রুয়ারি পর্যন্ত। আর অসম, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, সিকিম, ত্রিপুরা এই সমস্ত বেলায় 14 ফেব্রুয়ারি পর্যন্ত। ঠিক আছে, ট্রেড অ্যাপ্রেন্টিস, ডাটা এন্ট্রি অপারেটর, রিটেল, সেলস এই সমস্ত ট্রেডের বেলায় কিন্তু ওয়েবসাইট হচ্ছে এই যে। আর ডিপ্লোমা প্রার্থীদের ওয়েবসাইট কিন্তু এই যে। আর গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের ট্রেডের বেলায় ওয়েবসাইট কিন্তু এখানে এই যে। তো দরখাস্ত করার আগে প্রমাণপত্র স্ক্যান করে নেবে। জন্ম সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট সাদা কাগজে কালি দিয়ে সিগনেচার করে স্ক্যান করবেন। আর কালো কালি দিয়ে আর কি সিগনেচার করতে হবে। এখনকার তোলা 1 কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো। প্রথমে ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর ফটো সিগনেচার আপলোড করবে। এবার সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তথ্য কিন্তু তোমরা ওই ওয়েবসাইটে পেয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা এই আপডেটটা এখানে শেষ হলো। আমি নেক্সট আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। যদি ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক করো, তোমাদের মতামত শেয়ার করো আর কেমন লাগছে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা পরবর্তী আপডেটে আসবো। দেখো 170 নার্সিং অফিসার। ঠিক আছে, এটা হচ্ছে নয়াদিল্লি ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেডের জন্য কিন্তু এই এইমসে কিন্তু দিল্লিতে কাজের জন্য নার্সিং অফিসার পদে 170 জন তরুণী নিচ্ছে। ঠিক আছে, তো বিএসসি নার্সিং এই সমস্ত কোর্স যারা করেছে বিস্তারিত দেখো এই যে এখানে আছে 170 নার্সিং অফিসার। ঠিক আছে, তো নার্সিং কোর্স পাশাযোগ্য, বিএসসি পোস্ট সার্টিফিকেট বা পোস্ট বেসিক বিএসসি কোর্সিং পাশাযোগ্য, রাজ্য বা ভারতীয় নার্সিং কাউন্সিলে কিন্তু নার্স মিডওয়াইফ হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে। জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফের ডিপ্লোমা কোর্স পাশাও কিন্তু যোগ্য। তো দেখো, তবে তাদের বেলা 50% 50 শয্যার হাসপাতালে 2 বছরের কিন্তু কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স দেখো 18 থেকে 30-এর মধ্যে। পারিশ্রমিক মাসে দেখো 28,000 টাকা। শূন্য পদের মধ্যে জেনারেল কিন্তু এখানে দেওয়া আছে
92, ওবিসি 40 এইভাবে দেওয়া আছে। তো দেখো পদের ফাইল নম্বর কিন্তু এই যে ডেটাই, প্রার্থী বাছাই হবে টেস্ট বা ইন্টারভিউয়ের মাধ্যমে, দরখাস্ত নির্দিষ্ট ফর্মে হবে, দরখাস্ত ফর্ম ডাউনলোড করতে পারবে ওয়েবসাইট থেকে, ঠিক আছে, bcil.com। তো দেখো পূরণ করা দরখাস্তের সঙ্গে দিতে হবে কি বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের স্বপ্রত্যায়িত নকল, অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে, প্যান কার্ড, আধার কার্ড তার স্বপ্রত্যায়িত নকল, আগে কোনো সংস্থায় কাজ করে থাকলে ইপিএফ বা ইআইসির কার্ডের স্বপ্রত্যায়িত নকল, আর 590 তফসিলি প্রতিবন্ধী আর সহকর্মীদের বেলা 295 টাকার ডিমান্ড ড্রাফট, ঠিক আছে। তো এই অনুকূলে দিতে হবে। আর দরখাস্ত পৌঁছানো চাই 4 ফেব্রুয়ারির মধ্যে, দরখাস্ত করা খামের ওপর লিখতে হবে এটা, ঠিক আছে, লিখে পাঠিয়ে দিতে হবে এই ঠিকানে। তো আপডেটটা কিন্তু এখানে শেষ হলো, আমি নেক্সট আপডেটে যাব বন্ধুরা, তোমরা দেখতে থাকো। দেখো বিস্তারিত বললে ভিডিও বড় হবে, যাদের যেখানে প্রয়োজন তারা ভিডিও কেটে কেটে দেখবে, আমার কোনো সমস্যা নেই। তো ভিডিও একটু বড় করে না বললে সব কিছু বলা হয় না, সেই জন্য ভিডিও বড় হবে। তারপরে দেখো কলকাতায় ডিজিটাল মার্কেটিংয়ে 22,000 চাকরি, এটা উচ্চ মাধ্যমিক ছেলেদের জন্য, ছেলে মেয়ের জন্য। তো ডিজিটাল মার্কেটিং, তো সম্প্রতি বিখ্যাত আইআইটি প্রযুক্তি সংস্থা ইনফোসিস, ঠিক আছে, এর সিইও সলিল পারেখ ঘোষণা করেছে তার সংস্থায় গত 3 মাসে 12,292 জন নিয়োগ হয়েছে। তার মধ্যে প্রায় 3,000 নিয়োগ হয়েছে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংয়ে। এই পরিসংখ্যান থেকে খুব স্পষ্ট যে আইটি সেক্টরের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ হলো ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। তো বিস্তারিত দেখো আমি যাব, এই যে কলকাতায় ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। তো দেখো এখানে বলছে যে প্রতি সপ্তাহে কম বেশি 100 থেকে 200 নিয়োগ হয়। তো এই স্পেশালাইজ ক্ষেত্রে কিন্তু কীভাবে নিজেকে প্রস্তুত করলে 6 মাসের মধ্যে ভালো মাইনে চাকরি পাবে তা জানতে আমরা গেছিলাম রাজ্যের প্রথম সরকারি আইটি হিউম্যান আউটসোর্সিং সংস্থায়, ঠিক আছে, ডিসান টেকনোলজি প্রাইভেট লিমিটেডে। তো সিইও ফাউন্ডার অর্ঘ্য দত্ত জানালেন, দেখুন আমাদের এই সময় রাজ্যে প্রত্যেক মাসে কয়েকশো কোম্পানিতে কিন্তু ছেলে মেয়ে চাকরি হচ্ছে, অথচ খুবই অবাক করার মতো ব্যাপার যে এখন অনেক ছেলে মেয়ে বেকার, এই বিষয়ে কিছু তারা জানে না, ঠিক আছে। তো সেই সমস্ত বিষয়ে এখানে আর কি জানকারি দেওয়া আছে। তো দেখো ডিজিটাল মার্কেটিংয়ে মূলত 3টি পদে নেওয়া হয়, একটা হচ্ছে এসইও, একটা হচ্ছে পিপিসি, ঠিক আছে, আর একটা হচ্ছে এসএমও। তো এগুলো তোমরা একটু পজ দিয়ে দেখে নিও, আমি একটু স্ক্রল ডাউন করে দিলাম হালকা করে, ঠিক আছে। বাকি যার যেখানে প্রয়োজন তোমরা পজ দিয়ে একটু দেখে নিও, কেমন। তো আমি নেক্সট আপডেটে যাব। তো মোটামুটি বন্ধুরা এই ছিল আপডেট। আর দেখো ইউপিএসসির ফরেস্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে কেন্দ্র সরকারের 150 ফরেস্ট অফিসার নিচ্ছে, এটা এর পরের পাতায় আছে। দেখো আমি সেখানে যাচ্ছি, এই যে কেন্দ্র সরকারের 150 ফরেস্ট অফিসার। তো দেখো এখানে কিন্তু বয়স বলছে 18 থেকে 21 থেকে 32-এর মধ্যে, আর তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর, দৈহিক প্রতিবন্ধী 10 বছর ছাড় পাবে, সমরকর্মীরা যথারীতি ছাড় পাবে, ঠিক আছে। তারপরে দেখো এই পদের যতবার খুশি কিন্তু সাধারণ প্রার্থীরা 6 বার, আর 9 বার ওবিসিরা তফসিলি যতবার খুশি পরীক্ষা দিতে পারে। শূন্যপদ 150, বিজ্ঞপ্তি নম্বর এই ডেটেই প্রার্থী বাছাই করবে। দেখো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন 2025 সালের ফরেস্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে প্রথম পর্বে কিন্তু প্রিলিমিনারি 25শে মে হবে, এইসব কেন্দ্রে হবে, ঠিক আছে। তো 400 নম্বরের 2টি পেপার থাকছে, পরীক্ষা হবে। প্রথম পেপারে থাকবে দেখো এইসব বিষয়, জাতীয় আন্তর্জাতিক বিষয়ের উপরে সাম্প্রতিক ঘটনা, ভারতীয় ইতিহাস ও ভারতের স্বাধীনতার সংগ্রাম, ভারতের বিশ্বের ভূগোল, ভারতীয় রাষ্ট্রনীতি তাৎপর্য, সংবিধান, পলিটিক্যাল সিস্টেম, পঞ্চায়েতি রাজ, পাবলিক পলিসি, অধিকার ইত্যাদি, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, দীর্ঘস্থায়ী উন্নয়ন, অন্তর্ভুক্তিকরণ, প্রাকৃতিক বৈচিত্র্য, পরিবেশগত ভারসাম্য, আবহাওয়ার পরিবর্তন, জীব বৈচিত্র্য, সাধারণ বিজ্ঞান, ঠিক আছে। দ্বিতীয় পেপারে থাকবে দেখো এইসব বিষয়। তো এগুলো তোমরাও একটু পজ দিয়ে দেখে নিও। আর দেখো প্রতিটি পেপারে 200 নম্বরের পরীক্ষা হবে, সময় কিন্তু 2 ঘন্টা, প্রশ্ন হবে ইংরেজি হিন্দিতে। এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। পিলি পরীক্ষায় সফল হলে মোট শূন্য পদের 12 থেকে 13 গুণ প্রার্থীকে মেনের জন্য ডাকা হবে। মেন পরীক্ষায় থাকবে 2টি আবশ্যিক বিষয়, জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ। প্রতিটি পেপারে থাকবে 300 নম্বর, এছাড়া 2টি ঐচ্ছিক বিষয় বেছে নিতে হবে। এইসব বিষয় থেকে দেখো বটানি, জুলজি, কেমিস্ট্রি, জিওলজি,
এগ্রিকালচার, অঙ্ক, ফিজিক্স, স্ট্যাটিস্টিক, ফরেস্ট্রি, ঠিক আছে, এই সমস্ত এখানে দেওয়া আছে। তো প্রতি পেপারে 200 নম্বর থাকবে, মোট এই 1400 নম্বরের লিখিত পরীক্ষায় সফল হলে 300 নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে। ঐচ্ছিক বিষয়ে একসঙ্গে অঙ্ক আর স্ট্যাটিস্টিক, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার ও অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড বোটানিক, ভেটেরিনারি সায়েন্স, এই সমস্ত কিন্তু ক্ষেত্রে এরা হচ্ছে কিন্তু নিতে পারবে না। প্রশ্ন হবে দেখো ডেসক্রিপটিভ টাইপের, প্রতিটি পেপারে 3 ঘন্টার সময় থাকবে। প্রশ্ন হবে ইংরেজি বা হিন্দিতে। দরখাস্ত কিন্তু অনলাইনে করতে হবে 11 ফেব্রুয়ারির মধ্যে ওয়েবসাইটে। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো সিগনেচার স্ক্যান করে নিতে হবে, জেপিজি ফরম্যাটে 40 কেবির মধ্যে কিন্তু হতে হবে, ফটো 30 কেবির মধ্যে হতে হবে, সিগনেচার 10 কেবির মধ্যে হতে হবে। প্রথমে ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার ফি বাবদ 100, আর প্রতিবন্ধী মহিলাদের ফি লাগছে না। টাকা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোনো শাখায় জমা দিতে পারবে 10 ফেব্রুয়ারির মধ্যে। এছাড়া নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু দেওয়া যাবে 11 ফেব্রুয়ারির মধ্যে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিতে হবে। আরও বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে, ঠিক আছে। আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটা কিন্তু এডিট করতে পারবে 12 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারির মধ্যে। তো বন্ধুরা, এই আপডেটটা এখানে শেষ হচ্ছে। আমি নেক্সট আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। নেক্সট আপডেট বলতে মোটামুটি আপডেট এখানে শেষ হলো। এবার আমি প্রত্যেকবারের মতো পেজটা আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি, যার যেখানে প্রয়োজন, ঠিক আছে। তোমরা পজ দিয়ে দেখে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিও। ভিডিও এমনি দীর্ঘায়ু হয়েছে, কারণ এই সপ্তাহে ভ্যাকান্সি অনেক আছে। তো বিস্তারিত বলতে গেলে ভিডিও দীর্ঘায়ু হবে, যাতে তোমাদের সুবিধা হয়, কেউ যেন কোনো রকমের আপডেট থেকে বঞ্চিত না হও, সেই জন্য। আজকে আর জিজ্ঞাসা বিভাগ বলার মতো সময় নেই, অলরেডি ভিডিও 36 মিনিট ক্রস করে গেছে। তো এখানে তোমরা একটু পজ দিয়ে দেখে নিও। পুলিশের চাকরি, রেলের চাকরি, অন্যান্য চাকরি, তোমাদেরই প্রশ্ন এবং তোমাদের প্রশ্নের উত্তর দেয় এই বিভাগের বিশেষজ্ঞরা, ঠিক আছে। তো এখানে রেলের গ্রুপ ডি পদের 1 সেট প্রশ্ন উত্তর আছে, এটাও তোমরা চাইলে পজ দিয়ে দেখে নিও প্রশ্ন উত্তরগুলো। দেখো সাধারণ জ্ঞান এখানে আছে, এখানে রেলের গ্রুপ ডি আছে, এই যে চটপট উত্তর বিশ্লেষণ আছে, ঠিক আছে। তো এগুলো তোমরা একটু পজ দিয়ে দেখে নিও। আর যার যেখানে প্রয়োজন অবশ্যই পজ দিয়ে দেখবে, পারলে স্ক্রিনশট নিয়ে রাখবে। তো মোটামুটি এখানে দেখো 1 নজরে আছে সাম্প্রতিক ঘটনাবলী, তো এটাও খুব জরুরি, এটা তোমরা পজ দিয়ে দেখে নিও। তো এই ছিল মোটামুটি আপডেট বন্ধুরা। তো তোমাদের আগামী ভবিষ্যৎ উজ্জ্বল হোক, প্রত্যেকে জীবনে সফল হও, ভালো ভালো তোমরা যেন চাকরি পাও এই আশা করি। আর আগামীতে প্রচুর ভ্যাকান্সি আসবে, এইভাবে সঙ্গে থেকো। তো আমি রীতিমতো ভিডিও আপলোড করব তোমাদের জন্য। তো সকলে ভালো থেকো, ধন্যবাদ।